But now he has to be nice to me. You tell him he better be nice to me. ইরানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধুর পরিচয় দিয়ে আসছে মুসলিমদের সৌদি আরব। যদিও নিজেরা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইরানের পাশে এসে দাঁড়ায়নি তারা। এমনকি ইরানে লাগাতার হামলা চালিয়ে যেতেও বারবার উস্কানি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর তাতে ট্রাম্প ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ নেতারা নিহত হলে সেটি মোটেই সহজভাবে নেয়নি ইরান। আর তাই তাদের একের পর এক মিসাইল বৃষ্টিতে ধরাশায়ী হচ্ছে ইসরায়েল, সৌদি আরব ও আরব আমিরাত সহ ট্রাম্পের মিত্র দেশগুলো। আর সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বেশ বিপাকে পড়েছে সৌদি যুবরাজ সালমান। কথায় আছে, আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন হয় না। আর তাই ট্রাম্পকে খুশি রাখার সব চেষ্টার পরও সৌদি যুবরাজকে নিয়ে এবার এক অপমানজনক মন্তব্য করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফ্লোরিডার মিয়ামিতে সৌদি সভরেন ওয়েলথ ফান্ডের বার্ষিক ফোরামে বক্তব্য রাখছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি সৌদির সঙ্গে নিজেদের বন্ধুত্বের আলাপ করতে গিয়ে হঠাৎ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসেন। আর সেটি ভাইরাল হতেই আলোচনা সমালোচনা শুরু হয় নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প সরাসরি দাবি করে বসেছেন যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন তাকে এমন ভাবে তোষামোদ করছে যা তার পশ্চাৎদেশ চুম্বনের মতোই। এছাড়াও ট্রাম্পের দাবি, পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে সৌদি যুবরাজকে এখন তার প্রতি নমনীয় হতে হচ্ছে। যদিও বক্তৃতার এক পর্যায়ে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে নিজের সুসম্পর্কের স্মৃতিচারণ করে ট্রাম্প বলেন যে সৌদি বাদশাকে তিনি ভালোবাসেন। তবে বাদশার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানালেও তার ছেলেকে রীতিমতো খোঁচা দিয়েছেন ট্রাম্প। আর তাতে সৌদি আরবের সাথে আদৌ তার কোনো বন্ধুত্ব আছে কিনা, নাকি নিজেদের দেশের স্বার্থের জন্য বন্ধুত্বের মুখোশ পড়েছেন ট্রাম্প, এই নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। যদিও গত কয়েকদিন আগেই ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে একজন যোদ্ধা হিসেবে অভিহিত করে কাছে টেনেছিলেন, তবে হঠাৎ এখন পা চাটছেন বলে প্রকাশ্যে অপমানও করছেন। ট্রাম্পের এই দ্বিমুখী আচরণের জন্য যদিও এখনো কোনো জবাব দেয়নি সৌদি, তবে তার এমন আচরণে যে সৌদি অস্বস্তিতে রয়েছে তা বোধ হয় আর বলবার কোনো অপেক্ষাই রাখে না। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।